নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের সঞ্চার কুম্ভ রাশিতে প্রবেশ 23শে ফেব্রুয়ারি 2026 থেকে 2 এপ্রিল 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহু আগে থেকে এই কুম্ভ রাশিতে অবস্থান এবং মঙ্গলের সংযোগে অঙ্গারক যোগের সৃষ্টি হবে। তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, রাহু আপনাদের ঠিক সপ্তমভাবে মঙ্গল রাহু যোগ সৃষ্টি হচ্ছে, যেটি বিশেষ করে রাহু হচ্ছে বায়ুকারক গ্রহ, বায়ু রাশিতে আসীন। এখানে রাহু মঙ্গলের সঙ্গে সংযোগ ঘটলেও এখানে শনিদেবের ঘরে শনিদেবকে রিপ্রেজেন্ট করার কারণে শনিদেবের হয়ে ফলটা প্রদান করবে। তাছাড়া রাহু যে গ্রহগুলির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করে, আগে যুক্ত অবস্থায় ফলটা প্রদান করার পরে রাশিপতির ফল প্রদান করে থাকে। এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ, বায়ুরাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, খুব পরিশ্রম আপনাকে করতে হবে, আপনি তেজি প্রকৃতির হবেন এবং বিষয় সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই এবং সঞ্চয় আপনি কিছু না কিছু করবেনই, কর্মী হিসেবে আপনি সুনাম লাভ কিন্তু আপনার ঘটবে। এবং শতবিশা নক্ষত্রের মধ্যে কর্মদক্ষতা এবং গতিময়তা থাকায় উচ্চ মার্গের রাজনৈতিক দিকে আপনাকে সফলতা কিন্তু শতবিশা নক্ষত্রে মঙ্গল প্রদান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গলের মধ্যে শক্তি উপাসনার প্রতি আকর্ষণ কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে। এবং এই যে রাহু এবং মঙ্গলের যোগ যেটি সৃষ্টি হচ্ছে, সেটা ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটাতে পারে, কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি, আকস্মিক লাভ এবং অর্থপ্রাপ্তির সুযোগও কিন্তু নিয়ে আসতে পারে। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা এবং পদোন্নতি, প্রেমে ও বিবাহিত জীবনে রোমান্টিকতা কিন্তু নির্দেশক। তবে এই যে মঙ্গল অগ্নিকারক গ্রহ বায়ুরাশিতে এবং রাহু বায়ুকারক গ্রহের সংযোগে যে অঙ্গারক যোগটি সাধারণত অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক। এখানে রাহু মঙ্গলের যোগে আবেগ এবং রাগের উপর আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু রাখা উচিত এবং ক্রোধ আপনার বা রেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি করতে পারে। দুর্ঘটনা, অপারেশন, মানসিক অশান্তি, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষতি বা ব্যয় নিয়ে আসতে পারে। এবং যে কোনো কাজে দেখবেন একটু বিলম্ব আপনাকে ঘটাতে পারে, শত্রু বৃদ্ধি ঘটতে পারে, দৈব দুর্ঘটনা এবং অর্থ সম্পত্তির ক্ষতি, ইন্দ্রিয় অনুভূতি ও ভোগ বাসনার তীব্র করে কিন্তু তুলতে পারে এবং দাম্পত্য জীবনকে আপনাকে বিষময় বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তরের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের ঠিক সপ্তমভাবে রাহু অবস্থান করছে এবং ষষ্ঠভাবে নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের তৃতীয় এবং ঠিক অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকবে। মঙ্গলও সপ্তমভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের ঠিক দশম ভাব কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং অর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। যেটি সপ্তম ভাব সাধারণত আমরা জায়া ভাব, এটা বিবাহের স্থান, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, সংসারে সুখ ইত্যাদি ইত্যাদির বিচার এই জায়গা থেকে কিন্তু করা হয়ে থাকে। এইখানে মঙ্গল এবং যেহেতু অগ্নিকারক, রাহু হচ্ছে বায়ুকারক, এখানে বিভ্রান্তিকর শক্তির প্রভাবে স্বামী স্ত্রীর সাথে তুচ্ছ কারণে উগ্র মেজাজ বা বিবাদ আপনাদের মধ্যে ঘটতে পারে বা গোপনীয়তা নিয়ে সন্দেহের অবকাশ আপনাদের থাকতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হবে। পার্টনারদের সাথে দুজন বা তিনজনের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনাদের পক্ষে ভালো। আপনার মধ্যে জেদ
ও রাগী হওয়ার জন্য বর্তমান সময়ে সব কিছু এমনই চাই, এমন একটি তাগিদা আপনার মধ্যে কিন্তু চলে আসবেই। সামাজিক দিক দিয়ে সম্মান এবং সম্পর্কের ক্ষতি আপনাদের ঘটাতে পারে। এই যোগ বিদেশে ব্যবসার ক্ষেত্রে সাফল্য কিন্তু দিতে পারে এবং বিদেশি বা ভিন্ন দেশি ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ সাফল্য কিন্তু দিতে পারে। বর্তমান সময়ে কোনো ব্যবসায়ী চুক্তি না করাই কিন্তু ভালো। বিবাহের ক্ষেত্রে পাকা কথা এই বর্তমান সময়ে না করাই কিন্তু ভালো। যে সকল ব্যক্তি উচ্চ রক্তচাপের কারণে ভোগেন তাদের সতর্কতা কিন্তু থাকতে হবে এবং শরীরে যত্ন কিন্তু রাখুন। কর্মক্ষেত্রে হঠকারী কোনো পদক্ষেপ বা বড় ক্ষতির কারণ হতে পারে এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো এবং যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, রাহু মঙ্গলের যোগ এখানে সৃষ্টি হলেও রবি বুধ শুক্র ঠিক আপনাদের সপ্তম ভাবেই কিন্তু অবস্থান করবে, যেটি রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করলেও এই জায়গায় ফল পাওয়া যায় না। বুধ এবং শুক্র লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি করে এবং মঙ্গল রবিতে মঙ্গল আদিত্য যোগও সৃষ্টি করে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তম ভাবের উপরে থাকবে। শুক্র এবং বৃহস্পতি দুজন নৈসর্গিক শুভকারক গ্রহের যেহেতু সংযোগ থাকছে, হয়তো বড় ধরনের কোনো ঘটনা বা অশুভ প্রভাব নাও আসলেও কিছু না কিছু প্রভাব আপনাকে বহন করতেই হবে। কারণ যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে জন্মকালীন যদি দেখা যায় যে যার রাহু মঙ্গল একসঙ্গে একই রাশিতে অবস্থান করছিল বা মঙ্গলের সপ্তমে রাহু বা রাহুর সপ্তমে মঙ্গল অবস্থান করছিল, যদি যার জন্মকালীন এই মঙ্গল রাহু যদি দুর্বল পীড়িত থাকলে বর্তমান সময়ে কিছু না কিছু অশুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। কারণ এই জায়গার উপরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণও কিন্তু ঘটবে। তাই এটি রাশিচক্রের একাদশভাবে হলেও আপনাদের সপ্তম ভাব, যেটি স্বামী হলে স্ত্রীর জায়গা, স্ত্রী হলে স্বামীর জায়গা, যতটা মিলমিশ করে মানিয়ে চলতে পারবেন বা সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন, মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন, ততই কিন্তু আপনাদের পক্ষে ভালো। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।